আজকে আমি আপনাদের সামনে ফেসবুক সম্পর্কিত গাইডলাইন বা ফেসবুক সম্পর্কিত কোনো কথা বলতে আসিনি। আপনারা আমাকে সবসময় দেখেন ফেসবুক সম্পর্কিত গাইডলাইন দিয়ে থাকে, কিন্তু ক্যামেরার পিছনে এই মানুষটা কি করে বা কতটা কষ্ট লুকিয়ে আছে তা আপনারা কখনোই জানেন নাই। আজকে আপনারা জানবেন। আমি সৌদি আরব আছি, সৌদি আরব 5টা বছর কাটায় দিলাম সুখের আশায়। এই সৌদি আরব আসছিলাম দেশে কিছু করব, মা বাবাকে ভালো রাখবো। আমি অনেক গরিব পরিবারের একটা ছেলে, মধ্যবিত্ত পরিবারের বললেও ভুল হবে, অনেক গরিব। ছোটবেলা থেকে বাবা আমার কষ্ট দেখছি, সেই কষ্টর হাল ধরার জন্য সৌদি আরব আসছিলাম ঋণ করে 5 লাখ টাকা দিয়ে। কিন্তু 5 বছর সৌদি আরব কাটাইয়া দিলাম, ঋণটা শোধ করতে পারছি। ভাবছিলাম এখন কিছু করব, তারপরে দেশে ফিরে যাব বাবা মার কোলে। কিন্তু 5 বছরে আমি একটা টাকাও ক্যাশ করতে পারিনি। 5 বছরের মধ্যে 4 বছর এমনি চলে গেছে। লাস্ট একটা কোম্পানিটা আমি ধরছিলাম, ওই কোম্পানিটা আমারে 1টা বছর কাজ করছি, আমাকে 1টা টাকা স্যালারি দেবে। তো এখন বর্তমানে আমি একটা দালালের খপ্পরে পড়ে, দালাল বলছে আমাকে কাজ দিবে। আমি বাংলাদেশে 20,000 টাকা আমি তাকে দিছি। সে আমাকে কাজের কথা বলে আজকে 15 দিন ধরে আমাকে একটা রুমের মধ্যে আটকায় রাখছে। 15 দিন ধরে, কিন্তু কাজ দিবে কাল দিবে এভাবে কাজ দিবে বলে 15টা দিন চলে গেছে। এখনো আমি 15 দিন কোনো ভাত আমি ভাত চোখই দেখি নাই, শুধু রুটি খাইয়া রয়েছে এই 15 দিন। আমার ভোগটা হাইটা যেতে থাকা আপনাদের সামনে কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য। 15 দিন আমি ভাত চোখে দেখি নাই, সে আমাকে এখনো কাজ দেয় না। জানি না এই কষ্ট আমি কবে এখান থেকে বের হতে পারবো, কবে আমি এখান থেকে বের হব, কবে মুক্তি পাবো। আর জানি না আমি কাজ পাবো কিনা এখানে, বা দেশে কবে যেতে পারবো তাও জানি। বর্তমানে অনেক কষ্টের মধ্যে আছি, কোনো কাজ কাম নাই। আমি চাই দেশে ফিরে যেতে। আর যারা প্রবাসে আছেন তারা কখনো দালালের এই কঠিন ফাঁদে, দালালের মিষ্টি কথায়, দালালের মিথ্যা কথায় কখনো পড়বেন না। দালাল থেকে সাবধান থাকবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বিপদ থেকে মুক্তি হয়ে তাড়াতাড়ি দেশে চলে যেতে পারি। সব সময় তো আমার ফেসবুক সম্পর্কিত গাইডলাইন গুলো দেখেন, কিন্তু এই চরম সত্য কথাগুলো আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। এই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রবাসী ভাইদের উপকারে আসতে পারে। তারা যেন আমার মতন বিপদগ্রস্ত না হয়, দালালের ফাঁদে না পড়ে, এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি কোনো সৌদি আরবের হৃদয়বান ব্যক্তি থাকে, আমার জন্য যদি মায়া হয়, অন্তরে যদি একটু মায়া হয়, দরদ লাগে, তাহলে একটু কিছু করবেন, করার চেষ্টা করবেন। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের কারণে হয়তো একটা মানুষ বাঁচতে পারে, হয়তো আমিও বাঁচতে পারি। কারণ আপনার শেয়ারের কারণে ভিডিওটা ভিউ আসবে, ভিডিওটা ভিউ আসলে আমার কিছু টাকা ইনকামও হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। পরবর্তীতে আমার কি হয় আমি আপডেট আপনাদেরকে জানাবো। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।